আর পারছি না, আর একদম পাচ্ছি না। বাসের কন্ডাক্টর কাকুটা তো বললো সোজা গেলে গণেশপুর যাওয়া যাবে, কিন্তু আর কত হাঁটবো? মাসির কাছে তো পৌঁছাতেই পারছি না। এরপর তো জোড়া রাস্তা, যদি চিনতে না পারি। খিদেতেও তো পেটটা চোচো করছে। না, আমি একটু আগে এখানে বিশ্রাম নিয়ে নিই। জল জল, কেউ আছো? একটু জল দাও। কি হলো, হঠাৎ দাঁড়িয়ে বললে কেন? হ্যাঁ গো, একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ শুনতে পাচ্ছ? বাচ্চা? এই রাত বিরেতে আবার বাচ্চা কোথা থেকে এলো? তোমার কান বাজছে। বেরোতে কত রাত হলো, আর এমনিতে এই রাস্তাটা খুব খারাপ। এত দেরি করলে কেন তুমি? আমি বুঝতে পারলাম না। এখন চলো তো। একটু জল দাও, কেউ কেউ একটু জল না দাও। গো, আমি কিন্তু আবার একটা বাচ্চা ছেলের গলা শুনতে পাচ্ছি, বিশ্বাস করো। হ্যাঁ, এবার আমিও শুনলাম বলে মনে হলো। চলো তো ওই দিকটা গিয়ে একটু দেখি। জল জল চেষ্টা পেয়েছে, জল দাও না, কেউ একটু জল দাও। দেখেছো, বলেছিলাম না বাচ্চা ছেলের গলা। দেখি দেখি, কে বাবা তুমি এত রাতে এখানে কি করছো? এ কি, তুমি জমিদার বাড়ির ছেলে না? আমাকে একটু মাসির কাছে নিয়ে যাবে গো, আমার খুব জল চেষ্টা পেয়েছে। জল, আমাকে একটু জল দাও, জল। এ কি গো, কি হলো গো ছেলেটার? শোনো শোনো, তুমি শিগগির যাও, তোমার বন্ধুকে ডেকে নিয়ে এসো। আমি দেখি একটু জলের ব্যবস্থা করতে পারি কিনা। ছেলেটা চোখে জল দিতে হবে তো। হ্যাঁ, তুমি থাকো, আমি আসছি। এ ছেলে, ছেলে, এ ছেলে। রাধা, রাধা কোথায় তুই? রাধা, যাই, শিগগির আয়। কি হয়েছে কুমকুম, এরকম হাঁপাচ্ছিস কেন? রাধা, সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে কি সেটা তো বল। তুই শিগগির চল আমার সঙ্গে। কোথায় যাবো এত রাতে? কোথায় যাবো তোর সাথে? আরে তোদের এই বাড়ির যে নতুন জমিদারের বাচ্চা ছেলেটা আছে না, কি যেন নাম? কুমার। হ্যাঁ, সেই প্রায় অজ্ঞানের মতো ওই মিত্তিরদের বাগানের রাস্তায় পড়ে আছে। কি বলছিসটা কি কুমকুম? কুমার তো শহরের বাড়িতে, ও এখানে কোথা থেকে আসবে? আমি সেসব কিচ্ছু জানি না, আমি শুধু দেখলাম রাস্তায় পড়ে মাসি মাসি করছে। ওনা তোকেই খুঁজছে, তুই তাড়াতাড়ি চল। চ চ কুমকুম, সন্তোষী তুই এখানেই থাকবি, আমি এক্ষুনি আসছি। চ। ভাই এখানে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।